ম্যাথ 101 কোর্সের ইন্টিগ্রেশন বাই পার্টস, এটা দেখব আমরা। বা পার্শিয়াল ইন্টিগ্রেশন। আচ্ছা, পার্শিয়াল ইন্টিগ্রেশন কীভাবে করা যায়? পার্শিয়াল ইন্টিগ্রেশন মোস্ট অফ দ্য হলো ইউভি সিস্টেমে করা হয়। ইউভি ডিএক্স, এখানে ইউভি ডিএক্স এর তাহলে ই কি? ইউভি ডিএক্স মাইনাস ডিইউ ডিএক্স ইন্টিগ্রেশন আবার ডিভি ডিএক্স, তারপর আবার ডিএক্স। আচ্ছা, এটা একটা ট্রিক আছে এটা করার, এত বড় একটা সূত্র তো মনে রাখা সম্ভব না যদিও, এই জন্য আমরা প্রথমে করবো কি, ইউ ভি ডিএক্স এই জিনিসটা আমরা মনে রাখবো। মনে রেখে জাস্ট সেম সূত্রে একটু স্পেস রেখে ইউ ভি ডিএক্স লিখে দিব, দেন সামনে একটা ডেরিভেটিভ দিব ডিএক্স এর, এবং লাস্টে একটা ডেরিভেটিভ দিব ডিএক্স এর। আপনার সূত্র হয়ে গেল, সামনে মাইনাস। সেম সূত্র আপনার, খালি ইউ ভিডিএক্স মনে রাখতে হবে, তাহলে আপনি এই পুরো বড় সূত্রটা ইজিলি মনে রাখতে পারবেন। আচ্ছা, এখন এটা অঙ্কটা কীভাবে করবো? অঙ্কটা করার আগে ফার্স্টে আমাদেরকে এল আই এ টি ই এই জিনিসগুলো মনে রাখতে হবে। এল মানে লন এক্স বা লগ বি এক্স, আই মানে সাইন এক্স বা কস এক্স, এ মানে এক্স স্কোয়ার মাইনাস 5x11, টি মানে কস এক্স আর কট এক্স, আর ই মানে e⁵x বা 4x। সো এই সূত্রগুলো কীরকম করবো? ধরেন আপনার যদি এরকম একটা ই থাকে, অঙ্ক যদি আপনাকে এরকম দেয় যে এক্স e⁵2x, প্রথমে আমরা এই সিরিয়ালটা দেখব, সিরিয়ালের মধ্যে সবার উপরে কোনটা আছে। যদি দেখেন সিরিয়ালের উপরে এক্স আপনার উপরে আছে, তাহলে আপনার সূত্রে এক্স হবে ইউ। আপনার ই যদি নিচে হয় এই সিরিয়ালটার মধ্যে, তাহলে ই হবে আপনার ভি। এখানে আপনি দেখেন এক্স স্কোয়ার মাইনাস 5x⁻11, আপনার এখানে এক্স 1 হতে পারত পাওয়ার হিসেবে, সেই জন্য এখানে ইউ হচ্ছে আপনার এক্স। আবার e⁵2x, এখানে আপনার ই দেখেন, ই আপনার আছে হলো e⁵5x, মানে e⁵2x। আপনার সিরিয়ালে এটা নিচে আছে, তার মানে এটা ভি। এখন একটা অঙ্ক করি এটা দিয়ে আমরা। আচ্ছা, এই অঙ্কটায় এক্স হলো আপনার ইউ এবং ই হলো আপনার ভি। তাহলে অঙ্কটা কীভাবে করা যায়? প্রথমে সূত্রটা আমি লিখব, ইউ ভি ডিএক্স ইকুয়াল টু আপনার ইউ ভি ডিএক্স, তারপর আপনার আবার লিখবেন ইউ ভি ডিএক্স, লিখে আপনার একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন, সামনেও দিয়ে দিবেন ইউ ভি ডিএক্স, ব্র্যাকেট সামনে একটা ইন্টিগ্রেশন মাইনাস। এই হলো আপনার এই অঙ্কর সূত্র। সো আমরা সূত্র অনুযায়ী বসাবো সব কিছু। এখানে আপনার এক্সে আমরা ধরছি হলো এক্স, তারপর ভিতে ধরছি e⁵x dx মাইনাস ইন্টিগ্রেশন দিয়ে আপনার টি বাই ডিএক্স, না টি বাই ডিএক্স, আপনার ইউ ধরা হয়েছে আমার এক্স, আর আপনার ভি ধরা হয়েছে e⁵2x বাই ডি বাই ডিএক্স ডিএক্স। এখন আমরা করব ইন্টিগ্রেশন করব এক্স, e⁵2x এর ইন্টিগ্রেশন হলো 2e⁵2x। আপনার একটা পার্ট শেষ আপনার করা, দেন আপনার ইন্টিগ্রেশন আসবে। ইন্টিগ্রেশন প্রথমে দেখবেন ডি বাই ডিএক্সকে ডেরিভেটিভ করা হয়েছে বা অন্তর্গ্রহণ করা হয়েছে। ডি বাই ডিএক্স কিন্তু অন্তর্গ্রহণ করলে কত 1, দেন আপনার e⁵2xকে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করা হয়েছে আপনার আবার, তাহলে 2e⁵2x আপনার ডান। লাস্টে আপনার ব্র্যাকেটের পরে আছে হলো ডিএক্স, আপনার ডিএক্স, দেন হলো 2x e⁵2x মাইনাস, এখন আপনার 2e⁵2x এর ডেরিভেটিভ করা লাগবে। ডেরিভেটিভ করলে কত আসে? ইন্টিগ্রেশন করলে কত আসে? 4e⁵2x প্লাস সি। এই হলো আপনার ইন্টিগ্রেশন বাই পার্টস, ম্যাথ 101 এর কোর্সের, বা পার্শিয়াল ইন্টিগ্রেশন বলে, বা ইন্টারমিডিয়েট আপনাদের আছে। এখন আমরা আরেকটা অঙ্ক করব, সে অঙ্কটা হলো এক্স কস এক্স ডিএক্স। এখানে খেয়াল করেন এক্স আছে আবার কস এক্স আছে,
আমরা তো এক্স দেখলাম, এর আগের অঙ্কে আগে ছিল সিরিয়ালে, এখানেও ঠিক এক্স এরকমই। এখানে দেখেন এতে হইলো আপনার এক্স, কিন্তু আবার টিতে হইলো আপনার কস এক্স। তাহলে এখানে হবে এ হবে ইউ এবং কস এক্স হবে হলো আপনার ভি সূত্র অনুযায়ী। অঙ্ক করা স্টার্ট করি। সূত্র লিখবো প্রথম আমরা ইউ পি টি এক্স ইকুয়াল ইউ পি টি এক্স ইউ ভি টি এক্স, শেষে একটা ইন্টিগ্রেশন দিবেন, সামনে আবার ডেরিভেটিভ একটা সাইন দিয়ে দিবেন, আপনার ইন্টিগ্রেশন সাইন, দ্যাটস ইট। আপনি এই সূত্র অনুযায়ী বসাবেন। এখন এক্স এর জায়গায় আপনি ইউর জায়গায় এক্স বসাবেন, তারপর কস এক্স ভি এর জায়গায় ডিএক্স মাইনাস ডি বাই ডিএক্স, আপনার ইউর জায়গায় আপনি এক্স বসাই দিবেন, আবার ভি এর জায়গায় কস এক্স বসাবেন ডিএক্স, দেন আপনার হলো সেকেন্ড ব্র্যাকেট তারপর ডিএক্স। আপনি এটা কস এক্সকে ইন্টিগ্রেশন করলে আপনার কি হয়, সাইন এক্স হয়, সাইন এক্স মাইনাস তারপর ডি বাই ডিএক্সকে যদি আপনি ডেরিভেটিভ করেন বা অন্তরীকরণ করেন তাহলে আপনার 1 হবে, আর কস এক্সকে যদি আপনি আবার ইন্টিগ্রেশন করেন তাহলে আপনার সাইন এক্স হবে, তারপর লাস্টের ডিএক্স, এই লাস্টের ডিএক্সটা। এখন আপনার বাকি এক্স সাইন এক্স, যদি আপনি সাইন এক্সকে আবার ডেরিভেটিভ করেন তাহলে মাইনাস কস এক্স প্লাস সি, তাহলে আপনার ফাইনাল রেজাল্ট আসে এক্স সাইন এক্স প্লাস কস এক্স প্লাস সি। আচ্ছা, এতক্ষণ তো দেখলাম এক্সই খালি উপরে যাচ্ছে আমাদের, কিন্তু অন্যগুলোকে দেখে নিয়ে যে উপরে বা ইউ হিসেবে ব্যবহার হতে, তাহলে কি এক্সই ইউ হবে? আমি বলবো না আসলে। 3 নাম্বার আমরা একটা দেখি, আমরা কোয়েশ্চেনটা দেখি, এক্স সাইন ইনভার্স এক্স। এখানে যদি খেয়াল করেন এক্স হলো আপনার এ এবং সাইন ইনভার্স এক্স হলো আপনার আই। তাহলে এখানে যখন আপনি ডেরিভেশন করবেন ইউ ভিতে, তখন আপনার ইউ হবে এখানে সাইন ইনভার্স এক্স এবং ভি হবে আপনার এক্স। আর সেম নিয়ম যে সিস্টেম ছিল ইউভি ডিএক্স, ওইভাবে ইউভি ডিএক্স আপনি করতে পারবেন। সো এখন কিছু শর্ট ট্রিক্স দেখবো যেটা হলো এমসিকিউর জন্য ইউজ করা হবে আপনার, বা আপনার ইউনিভার্সিটি তো আসতে পারে সেম কোশ্চেন এমসিকিউর জন্য। ফার্স্টে একটা অঙ্ক যেটা হলো মোস্ট অফ দ্য টাইম আসে এমসিকিউতে, আপনার ই টু দ্য পাওয়ার এ এক্স প্লাস এ এফ এক্স প্লাস এফ ইনভার্স এক্স ডিএক্স হবে আপনার হলো ই টু দ্য পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। আচ্ছা, অঙ্কটা একটু ট্রিকি মনে হচ্ছে আসলে, এফ এক্স দিয়ে আসলে বোঝা যায় না কীরকম করে করতে হবে। একটা উদাহরণ দেখি আমরা। উদাহরণ দেখতে গেলে ই এক্স সাইন এক্স কস এক্স। সো উদাহরণ কি বুঝাচ্ছি দেখেন, ইন্টিগ্রেশন করার সময় সাইন এক্সে যদি আপনি অন্তরীকরণ করেন দেখবেন কস এক্স চলে আসতেছে না? তাহলে আপনি ডিরেক্ট লিখে দিতে পারবেন। যদি এরকম কোনো থাকে অঙ্ক থাকে, আপনি ই এক্স সাইন এক্স প্লাস সি, আপনার অঙ্ক শেষ, আপনি ইন্টিগ্রেশন পুরোটা করা শেষ। আপনার ভাগ ভাগ করে করে দেখতে হবে না যে ইন্টিগ্রেশন কীরকম সিস্টেম। এটা করছি কীভাবে, সিম্পল। আপনার এখানে দেখেন ই এক্স তারপর সাইন এক্স আমরা এফ এক্স ধরবো, ফাংশন অফ এক্স প্লাস, এখন এটার অন্তরীকরণ করার জন্য মানে অন্তরীকরণ যে করছি বা ডেরিভেটিভ করছি, এখন এফ একটা ফোটা দিব এক্স প্লাস ডিএক্স, তাহলে এটার ই এক্স এফ এক্স প্লাস সি এই টার্ম। আপনার অন্তরীকরণ দেখি আমরা, এফ এক্স হলো এখানে আপনার সাইন এক্স, আর এফ ইনভার্স এক্স হলো আপনার ডি বাই ডিএক্স সাইন এক্স ইকুয়াল হলো আপনার কস এক্স, এই আপনার টার্ম। আপনি ডিরেক্টলি লিখে দিতে পারবেন যে ই এক্স এফ এক্স প্লাস সি। আমরা আরেকটা শর্ট কোশ্চেন দেখবো, কিন্তু এই শর্ট কোশ্চেন মোট আপনার এসসিতে আসবে না, কিন্তু আপনার ইতে আসতে পারে, ভার্সিটি এক্সামে আসতে পারে। যে শিখতে চান শিখে রাখেন, না হলে আপনারা স্কিপ করতে পারেন পার্টটা। ই টু দ্য পাওয়ার এ এক্স সাইন বি এক্স প্লাস সি ডিএক্স ইকুয়াল ই টু দ্য পাওয়ার এ এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্রটা একটু বড়, আমি নিচে লিখি ই টু দ্য পাওয়ার এ এক্স
প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, দেন হইল এ সাইন বি এক্স প্লাস সি মাইনাস বি কস বি এক্স প্লাস সি প্লাস সি ওয়ান। সো এই অঙ্কটা কীভাবে করবো? আসলে অঙ্কটা ইজি, কিন্তু সূত্রের জন্য একটু বড় মনে হচ্ছে আপনাদের কাছে। আচ্ছা, প্রথম ট্রিক্সটা অঙ্কর জন্য ইএক্স সাইন 2x dx। আপনার ইসে ছিল যে অঙ্কে ছিল সূত্র ছিল এরকম যে ইএক্স সাইন বিএক্স প্লাস সি, ইন্টিগ্রেশন সাইন ইএক্স প্লাস সাইন বিএক্স বি, এরপর সাইন আছে বিএক্স প্লাস সি, এখানে 2x প্লাস সি নাই যেহেতু, তারপর সমস্যা নেই, 2x প্লাস সি। সো আপনার সূত্র কি বলতেছে? সূত্র আপনার বলতেছে ইএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে আপনি খেয়াল করেন ইএক্স এর এ ছিল হলো আপনার ইয়ের পাওয়ারের, এখানে ইয়ের পাওয়ার হচ্ছে 1। আমরা এটা লিখবো যে প্রথমে আমরা ইএক্স লিখবো, ইএক্স এর যা থাকবে, তারপর এ লিখবো, এ হলো আপনার এ, এটার আমরা লিখবো এ 1 স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলছে এখানে, দেখছেন বি স্কোয়ার প্লাস সাইন বি এক্স, যা বি স্কোয়ারের বিটা হবে হলো জেনারেল এক্স এর সাথে সহগ, এক্স এর সহগটা হবে। এখন সাইন এক্স এর এখানে 2x, সাইন 2x এর সহগ হলো 2, যেটা হলো আপনার বি। তাহলে বি লিখবেন কত? 2 স্কোয়ার। এরপর একটা পার্টস ডান, ই এক্স স্কোয়ার প্লাস 12। পরের সূত্রটা ছিল আপনার যে এ সাইন বি এক্স প্লাস সি, ঠিক আছে, এ সাইন বি এক্স প্লাস সি। আমরা কন্টিনিউ করি, ঠিক আছে। এই অঙ্কের সাথে এখানে আবার লিখি ই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, প্রথম ই টু দি পাওয়ার এক্স আপনার, তারপর হলো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এখানে আপনার লেখা আছে এ সাইন বি এক্স প্লাস সি, তা আপনি ওরকমই লিখবেন যে এ কত, এখানে এ হলো আপনার 1, প্রথমে আপনি লিখবেন যে 1 সাইন, তারপর হলো বি এক্স প্লাস সি, এখানে আপনার বি এক্স আছে, আপনার সি নাই যেহেতু আপনি 2 লিখে দেবেন, আপনার 2x। এই হলো আপনার একটা পার্টস ডান। আরেকটা পার্টস, তাহলে এটা হলো আপনার শেষ হয়ে গেছে। আরেকটা ছিল মাইনাস আপনার দিয়ে বি কস বি এক্স প্লাস সি, ঠিক আছে, প্লাস সি ওয়ান। এখানে সাইন এক্স, তারপরে মাইনাস দিব। এখন বি কোথায়? বি ধরছিলাম আমরা এলে সাইনের সহগ, এক্স এর সহগ যেটা সাইন 2x, এখানে 2 কস, আবার সেম রকম ওই যে বিএক্স, এই যে বিএক্স বা এই বিএক্স আপনার, এই হলো বিএক্স আপনার, এই হলো আপনার বিএক্সটা, এই বিএক্সটা আমরা লিখে দেবো 2x প্লাস সি লিখে দেবো। এই হলো আপনার টার্ম। এখন যদি একদম সুন্দর করে লিখি ই টু দি পাওয়ার এক্স 5, তারপর হলো আপনার সাইন 2x 2 কস 2x প্লাস সি। এখন অঙ্কটা অনেকটা সুন্দর দেখাচ্ছে আমার কাছে মনে হয়। আচ্ছা, শর্টকাট 2, শর্টকাট 2ও সেম, কিন্তু এখানে হলো আগে ছিল সাইন দিয়ে, এখানে হবে কস দিয়ে আপনার ই টু দি পাওয়ার এক্স, এখানে হবে কস বি এক্স প্লাস সি ডিএক্স। আমরা সূত্রটা দেখি, আবার সেম রকমই আসলে, জাস্ট একটু কিছুটা চেঞ্জ হবে আপনার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ কস বি এক্স প্লাস সি। এখানে আপনার ছিল এ সাইন বি এক্স প্লাস সি এর অঙ্কটায়, আর এখানে হবে প্লাস, আগের অঙ্ক ছিল আপনার মাইনাস, তারপর বি সাইন বি এক্স প্লাস সি। জাস্ট কিছুটা চেঞ্জ হয়েছে, এখানে আপনার আগের অঙ্কে সাইন ছিল, এখানে হয়েছে আপনার কস, আর এখানে ছিল কস, এখানে আপনার ছিল, এখানে হয়েছে আপনার সাইন। বেশি একটা চেঞ্জ না কিন্তু আপনার। আমরা অঙ্কটা দেখি, একটা উদাহরণ দেখি আমরা। ই টু পাওয়ার 2x, এখানে আপনার এ এখানে মান দেওয়া আছে আপনার, ঠিক আছে, cos 3x, এই যে 3x এটা হলো আপনার bx ইনটু dx। অঙ্কটা করব ই টু পাওয়ার ax, ax এখানে 2 দেওয়া আছে, মানে 2x ডিভাইডেড বাই a স্কোয়ার। আমরা এর মান দেওয়া আছে 2, x স্কোয়ার, x এর সহগ দেওয়া আছে 2,
সো 2x স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে বি এর সহগ দেওয়া আছে, বি এই যে এক্স এর সহগ দেওয়া আছে বি কসের সাথে, সো আমরা এখানে কি হবে 3 স্কোয়ার ইন্টু, এখন আমরা মেন অঙ্ক যাবো। এখানে দেওয়া আছে এ, আবার আপনার এ দেওয়া আছে, তাহলে 2 cos bx বলতে আপনার 3x ডান। তারপর আপনার প্লাস বসবে, তারপর 3 সাইন, এখানে বি এর মান দেওয়া ছিল আপনার 3 আমরা ধরছিলাম, আমরা লিখে দিই পাশে a ইকুয়াল টু বি ইকুয়াল টু 3, এখানে 3 দিব এখন, তারপর সাইন bx তো আপনার, তারপর 3x ডান সি। অঙ্কটা আমরা সুন্দর করে লিখি নিচে, e2x 9 প্লাস 4 আপনার 13 হয় প্রবাবলি, তারপর হলো 2 cos 3x প্লাস 3 sin 3x প্লাস সি। এ হলো আপনার শর্ট ট্রিক ডান। কিন্তু আপনার এত কিছু করার দরকার নাই, যেমন এটা এই পাঁচটা আপনার করার দরকার নেই, আপনার অঙ্ক একবার মুখস্থ হয়ে গেলে, এই সূত্রটা একবার মুখস্থ হয়ে গেলে আপনার আর এই পার্টসগুলো করার দরকার নেই, আপনি এটা দেখলে আপনি এটা বসাই দিতে পারবেন পুরোটা এমসিকিউর মধ্যে। আজকের জন্য এটুকুই। আপনারা যদি কেউ ভার্সিটির ম্যাথ দেখতে চান বা ইন্টিগ্রেশনের ম্যাথ দেখতে চান কীভাবে করতে হয় শর্ট ট্রিক্সে, তাহলে আমার নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।